প্রশংসা কি করিব আমি, কবিতা ছন্দে আপনাদেরকে বলছে প্রশংসা কি করিব আমি মাতা ও পিতার, এই যাদের জন্য দেখে আছি মুখ দুনিয়ার। হায় রে প্রসব কালে ব্যথা জননীর, হায় রে প্রসব কালে ব্যথা জননীর, যে ব্যথায় ঘুম নাই চোখে পড়োশের, ওলট পালট করে বাঁচে না গয়ার। হে খোদা দয়ালো মোরে কর গয় থার, বাঁচিবারে আশা নাই হায় হায় হায়। এ প্রসব গইল ছেলে এমন সময়, মাটিতে পড়িয়া দেখে চাঁদ মুখখানি, এ প্রসবের ব্যথা সব ভুলিল জননী। বদনে খুন বদন খুনে সব গিয়েছে ভিজিয়া, তবু দুঃখ নাহি করে সন্তান ঘেরিয়া। উঠিতে না পারে মানা সরে জবানো, ইশারাতে বলে ছেলে মোর কাছে আনো। যখন আনিয়া ছেলে মাতার কাছে দিল, হায় রে দরদিনী বাবুকে ধরে নিল। মনে মনে বলে ওরে টুকরো কলিজার, মনে মনে বলে ওরে টুকরো কলিজার। এ সব দুঃখ বলে মুখ দেখে এতবার, এত কষ্ট করে যে মাথা তোমার, কি দিয়ে শুধিবে বলো সে দুঃখের ধার। শরীরের চাম কেটে জুতা বানাইয়া, এ মায়ের পায়েতে যদি দেও পরাইয়া, তবু সে মায়ের হক আদা হইবে না। হাদিসের মাঝে তার পাওয়া যায় বর্ণনা। দ্বিতীয় নম্বর যে কষ্টটা মা সহ্য করে সেটা হলো প্রসব যন্ত্রণা। পৃথিবীর কোন পুরুষ এটার ব্যাপারে তাকে একটুকু সে টের পায় না। কেন? সন্তান ধারণ করবে একমাত্র মহিলারা। আল্লাহ রাব্বুল আলামিন এদের পেটে সন্তান ধারণের ক্ষমতা দিয়েছেন। বন্ধুরে আমার, বাপুরে আমার, শুনে রাখুন, দ্বিতীয় নম্বর যে যন্ত্রণাটা সহ্য করে সেটা প্রসব যন্ত্রণা। তৃতীয় নম্বর যেটা, সেটা হলো মা 1 বছর 2 বছর 3 বছর ধরে সন্তানকে দুগ্ধ পান করায়, সন্তানকে দুগ্ধ পান করায়। কে করায়? মা দুগ্ধ পান করায়। আমি ছোট ছিলাম, আপনি যখন ছোট ছিলেন, মা কাজে রত আছে, কাজে ব্যস্ত আছে, আমি আপনি ভাষা দিয়ে বলতে পারছি না, শুধু চিৎকার করলাম, কান্না করলাম। মা বুঝে গেল সন্তানের খিদা পেয়েছে রে, আমি একে দুগ্ধ পান না করালে চুপবে না, এ কান্না এর থামবে না, এর কান্নাটা থামাতে হলে আমাকে দুগ্ধ পান করাতে হবে। আপনার আমার মা দৌড়ে এসে দুগ্ধ পান করিয়েছে, বাবা করাই নাই। এই জন্য বিশ্বনবী দয়ার কান্ডারি বলেছেন, রে উম্মাত উম্মাতিরা, মা তোমার কাছে